জমে উঠেছে সৌদি আরবের রিয়াদে আয়োজিত বাংলাদেশ সপ্তাহ। 4 দিনব্যাপী আল সোয়াইদি পার্কে গ্লোবাল হারমোনি শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। সৌদি মিডিয়া মন্ত্রণালয়ের উদ্যোগে সাড়া দিয়ে প্রথমবারের মতো মরুর বুকে নিজ ভক্তদের সুরের মূর্ছনায় মাতান কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। গ্লোবাল হারমোনি নামটাই তো আসলে সেলফ এক্সপ্লেনেটরি, যে গানে গানে বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায়। যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে যাচ্ছেন ডিজে সনিকা। এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি যে সৌদি আরবে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আরো বেশি উপহার দেওয়া হবে সামনে। সাংস্কৃতিক আয়োজনে কনসার্টের পাশাপাশি চলছে মেলাও। সেখানে দেশীয় খাবার আর পণ্যের পসরা সাজিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বাংলাদেশের যতগুলো প্রোডাক্ট সৌদি আরবে তৈরি হয় তার মধ্যে অন্যান্য দেশের তুলনায় আমাদের সৌদির যে বাংলাদেশি প্রোডাক্টগুলো রয়েছে অন্যান্য দেশের তুলনায় এটার গুণগত মানও ভালো এবং খেতে অনেক টেস্টি হয়। মেলার 8টি স্টলের মধ্যে সবচেয়ে বেশি ভিড় ফুচকা আর মিষ্টির দোকানে। সৌদিরা প্রথমে একদম এসে টেস্ট করছে, তারপরে দেখছে তার পুরো ফ্যামিলি সহ এসে ফুচকাটা খাচ্ছে। এবং শুধু ফুচকা না, আমাদের অন্য অন্য যে আইটেমগুলো আছে, বিরিয়ানি বা যে সুইটস আইটেম আছে, সবগুলাই সৌদিদের মাঝে বা ইন্ডিয়ান পাকিস্তানের সবাই খুব পছন্দ করে নিচ্ছে। সৌদিদের আকৃষ্ট করেছে বাংলাদেশের পোশাকও। আমরা অলরেডি কয়েক পিস লুঙ্গি এবং গামছা সেল করছি সৌদিদের কাছে। সো আই হোপ তারা যখন পরে মজা পাবে, তারা এটাতে কমফোর্টেবল ফিল করবে, ইউজ টু হয়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশি কালচারের প্রতি তাদের অনেক ধারণা বেড়ে যাবে, বাংলাদেশি কালচারের প্রতি তারা আকৃষ্ট হবে ডে বাই ডে। কর্মব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন ভিন্ন আমেজ এনে দেয় প্রবাসীদের। জাহিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।